الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সবাই আমার সাথে তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগে নবীর প্রতি দরুদ পড়লে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি কি লাভ জানি না সওয়াব হবে তাও জানি না কি হবে মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার জীবনে 10টি গুনাহ মাফ করে দেন আরো জোরে কোন সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে দেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার মর্যাদার 10টি সিঁড়িকে বৃদ্ধি করে দেন প্রাণ ভরে জোরে সোরে সবাই পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں تیری گھرتا گلیوں میں تیری پھرتا گاہے زارے زارے روتا गाहे बेक़रार होता
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি জোরে হাসনাত জামিউ খিসালিহি আল্লাহকে যে পাইতে চায়, আমরা কারে পাইতে চাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরত কি ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এলাকার কি নাম? চর নৌসেরা যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত বাৎসরিক আজকের এই নান্দনিক এবং বিশাল তাফসীর কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, দীর্ঘ ৩৮ বছর যিনি তার জীবনকে আপনাদের মাঝে কাটাবার সুযোগ আল্লাহ তাকে দিয়েছেন, অত্যন্ত প্রজ্ঞাবান হাফেজে কোরআন, আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই, চরনৌসরা জামে মসজিদের সম্মানিত ইমাম এবং চরনৌসরা বাইতুন নূর ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, প্রধান শিক্ষক হযরত মৌলানা মুহাম্মদ আবুল হুসাইন সাহেব হাফেজাহুল্লাহ, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি গোদাগাড়ী থানার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আজকের প্রধান মেহমান এই মাটির গর্বিত সন্তান জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, উপস্থিত আছেন সুদূর নীলফামারী থেকে দিনাজপুর থেকে আগত বিশিষ্ট আলেমী দ্বীন, চমৎকার কণ্ঠের অধিকারী আমার প্রিয় ভাই স্নেহের মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী নীলফামারী সাহেব হাফেজাহুল্লাহ। আলোচনা করেছেন বাদ মাগরিব এই মাটির এই এলাকার কৃতি সন্তান, রাজশাহী একটি মসজিদের ইমাম এবং খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ বেলাল হোসেন সহ মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আগত সম্মানিত ওলামায়ে কেরাম এবং এই চর এলাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি সকলের খেদমতে আবারও সালাম দিচ্ছি। জোরে সোরে মোহাব্বতের সাথে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি এই পদ্মা নদীকে শুকিয়ে দেন, আবার কিছুদিন পরে এপার ওপার পানিতে ভরে দেওয়ার ক্ষমতা রাখেন। বলুন তো সবাই, সে মালিকের নাম কি? সবাই বলতে হবে, মালিকের নাম কি? প্রশংসা হবে কার? কষ্ট হবে? শরম লাগবে? খারাপ লাগবে? চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। না সবাই বলেন না, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম,
ওয়ালাকাল হামদু বিল কোরআন। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি আমার শ্যামল সবুজ এই বাংলা, লাল সবুজের পতাকার দেশ আমার মাতৃভূমি বাংলাদেশ, লাখো শহীদের রক্তে ভেজা যে মাটি, যে জমিন, সে প্রিয় বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আড়িয়াল খাঁ, তিতাস, কর্ণফুলী, গোমতী, শীতলক্ষায় অসংখ্য নদীতে ভরা যে দেশ, সেই দেশের প্রান্ত থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রসুল, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমি কৃতজ্ঞ এই চর নওশেরা যুব কল্যাণ সংঘের নিকট, যারা আমাকে আপনাদের উস্তাদ, আপনাদের প্রিয়জন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ আবুল হোসেন সাহেবের মাধ্যমে আমাকে দাওয়াত করে আপনাদের কাছে এই চর ভেঙ্গে, নদী ভেঙ্গে কোরআনে দাওয়াত দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই এলাকাবাসীর নিকট, যুব সংঘের নিকট আমি কৃতজ্ঞতা পেশ করছি। আপনাদের কৃতজ্ঞতা কেন পেশ করলাম? কারণ বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি মানুষের ভালো কাজের শকর আদায় করতে জানে না, সেই ব্যক্তি আল্লাহর শকরও আদায় করতে জানে না। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি। আমরা আল্লাহর দরবারে শকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাস ব্যাপী 30টি রোজা পালন করার তৌফিক দিয়েছেন। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতু তারাবি, সালাতু তাহাজ্জুদ, ইফতার, সাহারি এবং ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আমিন। আমরা শুভ নববর্ষ বাংলাকে বরণ করতে পেরেছি, কল আলহামদুলিল্লাহ। তবে এই শুভ নববর্ষ বরণের দুটি দিক, দুটি ভাগ প্রতি বছরে আমাদের কাছে পরিলক্ষিত হয়। কেউ শুভ নববর্ষকে ছেলেরা মেয়েরা সাদা পাঞ্জাবি, লাল সাদা পায়জামা, লাল পাঞ্জাবি বা সাদা পাঞ্জাবি, এরপরে কালারিং পায়জামা, আর মেয়েরা বাসন্তী রঙের কাপড় পরে এরা সকালবেলা সূর্য উদয় হয় পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উঠে তখন তারা বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে একসাথ হয়ে তারা এভাবে বৈশাখকে বরণ করে, এসো হে বৈশাখ, তব হে এসো বৈশাখ। এভাবে তারা গানের মাধ্যমে বৈশাখকে এবং শুভ নববর্ষকে বরণ করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি সহ স্কুল কলেজে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই ছেলেরা মেয়েরা এই বাঘের মুখোশ, হরিণের মুখোশ, কুকুরের মুখোশ এগুলি পরে পরে তারা বৈশাখকে বরণ করে নেন। আবার কেউ কেউ আছেন ওই সকালবেলা মাটির বাসন আর একদিনের জন্য ফসা পান্তা ভাত আর ভাজি ইলিশ দিয়া তারা বৈশাখকে বরণ করেন। যদি এমনি কেউ খালি খায় 150 টাকা প্লেট, মেয়েরা যদি খাওয়ায় দেয় 250 টাকা প্লেট। এরকম আছে নাকি নেই? এইভাবে পয়লা বৈশাখকে বরণ করার লোক বেশি না কম? কথার জবাব দেয় না কেন? বেশি না কম? বেশি। আর আমরা যারা কম সংখ্যক, আমরা এইভাবে পয়লা বৈশাখ বা নববর্ষকে বরণ করা আমরা বলি হারাম, হারাম, হারাম। কারণ যারা কুকুরের মুখোশ পরে, বাঘের মুখোশ পরে, ভাল্লুকের মুখোশ পরে এই পয়লা বৈশাখকে বরণ করেন, আমরা এটার দ্বারা বুঝি যে আগামী যে বছরটা আসতেছে ও সাধারণ জনগণ আমরা তোমাদের সাথে কুত্তার মতন আচরণ করব, ভাল্লুকের মতন আচরণ করব, বাঘের মতন আচরণ করব। এই জন্য তাদের মুখোশ পরে আমরা পয়লা বৈশাখকে বরণ করছি। প্রিয় বন্ধুগণ, এটার সাথে বাংলা নববর্ষের কোনো সম্পর্ক? এগুলি সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার, এগুলি মুশরিকদের কালচার, এগুলো অমুসলিমদের কালচার। আমাদের ইসলামের কালচার হচ্ছে আমরা পয়লা বৈশাখের দিন সলাতুল ফজর জামাতে আদায় করব, সূরা ফাতিহা পড়ব, নাস পড়ব, ফালাক পড়ব, কিছু কোরআন তেলাওয়াত করব। এরপর আল্লাহকে বলবো, হে আল্লাহ তাআলা, বিগত বাংলা বছরে আমি যত গুনাহ করেছি, অপরাধ করেছি, আজকে আমি তওবা করছি। আগামী বছরটা যেন আমি কোরআন হাদিস মতে, রাসূলের সুন্নাহ মতে আমার জীবনকে চালাইতে পারি, সেইভাবে এই বছরকে বরণ করার তৌফিক আমাদেরকে দান করে দাও। জোরে কোন ঠিক কিনা? এভাবে পয়লা বৈশাখকে বরণ করবেন
আর যদি বলেন এসো হে বৈশাখ, বৈশাখ বলে আমি আসতেছি সেজে গুছে 180 ডিগ্রি কিলোমিটারে এসে তোমাদের ঘর বাড়ি সব উড়াইয়া দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, লম্বা চৌড়া আলোচনা করার সময় আমার হাতে নাই। আমি প্রতিটি পয়েন্টের উপরে আপনাদের সামনে কথা বলবো। আমি আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করছি আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমি তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু নাম, তো আমি কোরআনকে নিয়ে একটু ছোট্ট ভূমিকা দেব। কোরআনের ভূমিকা নয়, কোরআনকে নিয়ে ভূমিকা দেব। কোরআন এমন একটি কিতাব, আমাদেরকে কোরআন বুঝতে হবে। আমরা তাফসীরের আলোকে কথা বলবো, কোন ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর আর সাধারণ ওয়াজ মাহফিল এক কথা নয়। সাধারণ ওয়াজ মাহফিলে হুজুরের কিচ্ছা, বান্দরের কিচ্ছা, এরপর বুজুর্গের কিচ্ছা, এরপর পীর সাহেবের কিচ্ছা বলে মানুষকে বুঝ দেওয়া যায়। আর তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি কোরআনের দলিল দিয়ে মানুষের সামনে কথা বলা। এই জন্য আমরা বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করব। বিশ্বনবী মানুষের সামনে যখন কথা বলতেন তখন কোরআন দিয়ে কথা বলেছেন। কল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিশ্বনবীর ওয়াজের যে লাইন ছিল, যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতি আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহর নবী মানুষের সামনে কোরআন দিয়ে ওয়াজ করতেন। এইভাবে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সে মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে এই, যেন তিনি কোরআন দিয়ে গোটা বিশ্ববাসীকে সতর্ক করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা কোরআনের দলিল দিয়ে কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উঠা বসা করবেন না। যুবক ভাইরা, আমার সম্মানিত প্রধান মেহমান বলেছেন যুবকদের উদ্দেশ্যে কিছু বলা। যুবকদের ব্যাপারে আমার একটি ওয়াজ, সেটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মানুষের মাথার 1 বিঘত কিংবা 1 হাত উপর থেকে সূর্যের তাপ ছড়িয়ে পড়বে, সূর্যের তাপের কারণে যখন গুনাহগারদের, বেনামাজিদের, মিথ্যাবাদীদের, মিথ্যা ওয়াদা দানকারীদের মাথা ফেটে মগজ যখন নাক দিয়া কান দিয়া বেরোতে থাকবে, ওই হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক জায়গা করে দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে ওই যুবক যারা তাদের যৌবন জীবনেই আল্লাহর ইবাদতে তাদের সময় কাটিয়েছে। এই যুবকদেরকে আল্লাহ পাক আরশের ছায়ায় জায়গা করে দিবেন। চিল্লায় করে আল্লাহু আকবার। এই জন্য আমি অনুরোধ করব, আমার যেসব যুবকেরা বাহিরে আছেন, কোরআনের মাহফিলে চলে আসেন। আমার ডাইনি কিন্তু অনেক খালি, বামে ভরা, ডাইনি অনেক খালি, পিছনে ভাইরা সামনে আসেন। আমার ডাইনে যারা আছেন আপনারা কিন্তু আপনাদের দিক থেকে ঠিক আছেন, তবে আমার দিক থেকে ডানপন্থী হবেন যারা, ডানপন্থী যারা এরা আল্লাহর জান্নাতি। ডানপন্থী কোথায় যাবে? জান্নাতে যাবে। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেছেন আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল। যারা এই পৃথিবীতে বামপন্থী দল, রাম বাম আছে না আমাদের দেশে? রাম বাম আছে নাকি নাই? রাম বাম সব জাহান্নামী। আর যারা ডানপন্থী এরা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী, এরা চলে যাবে আল্লাহর জান্নাতে। সুতরাং যারা পরে আসবেন ডান দিকে চলে এসে জায়গাগুলি ফিল আপ করেন। প্রিয় ভাইরা, কোরআনে কারীম এটা এমন একটা কিতাব, এই কিতাবের কথা শুরু করা যায়, শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রশংসা করতে গিয়া বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي
ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাক বলে নবী গো আপনি বলুন আমার রবের কথা বলার জন্য ব্যাখ্যা করার জন্য तमाम পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলিকে যদি কালি বানানো হয় ওই পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না আর জোরে কর না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমরা সে কোরআন শুনতে এলাম এই যে কোরআনের পরিচয় দিচ্ছি এখন আপনাদের সামনে কোরআনের পরিচয় চলে যাবেন আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে যাবেন আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাই আল্লাহ নেক হায়াত দান করুন আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আমরা বলি আমিন প্রিয় ভাইরা এই যে কোরআন এই কোরআনের নাম কয়টা আপনারা কি জানেন হ্যাঁ কোরআনের নাম অগণিত নাম অসংখ্য নাম রয়েছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে কোরআনের 56টা নাম উল্লেখ করেছেন কয়টা নাম 56টা নাম কোরআনের এক নাম কোরআন এক নাম হুদা এক নাম শিফা এক নাম রহমত এক নাম বাইজিনাত এক নাম তানজিল এক নাম ফুরকান এসব হলো কোরআনের নাম আমার আল্লাহ পাক বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের প্রশংসা আল্লাহ নিজেই করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাব লা রাইবা ফি দ্যাট ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট এটা সে বই এটা সে কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই যেরকম সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা অনেকে মনে করি অনেক যুবক ভাইরা মনে করেন অনেক দলের লোকেরা মনে করেন যে আমি যদি কোরআন মানি আমি যদি কোরআনের পক্ষে কথা বলি আমি যদি কোরআনের দলের সম্পৃক্ত হই আমি যদি কোরআনের সাথে থাকি তাহলে আমাকে কেমন জঙ্গি জঙ্গি লাগে বা আমাকে কতজনে কত তিরস্কার করবে টিটকারি বটকারি করবে আমাকে হতভাগ্য মনে করবে এই শ্রেণীর লোক আমাদের সমাজে আমাদের দেশে আছে নাকি নাই অথচ আল্লাহ পাক বলেন আমি কোরআন কাউকে জঙ্গি বানাবার জন্য দেই নাই কোরআন আমি কাউকে হতভাগ্য বানাবার জন্য দেই নাই বরং আমি কোরআন কেন দিলাম শুনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ও নবী আমি আপনার কাছে কোরআন এই জন্য নাজিল করি নাই কোরআন মানলে পরে কোরআনের পক্ষে থাকলে পরে কোরআনের পক্ষে মিছিল দিলে পরে কোরআনের দল করলে পরে আপনি হতভাগ্য হয়ে যাবেন কোরআন আমি এই জন্য দেই নাই বরং কোরআন আমি কেন দিলাম ভালো করে শুনুন আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে কোরআন মানবে দুনিয়াতে কোরআন মেনে চলবে এই পৃথিবীতে তাদের কোনো ভয় নাই আর পরকালের জমিনে ওদের কলিজার মধ্যে জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না যেরকম সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ এটা কার ওয়াদা কার ওয়াদা আচ্ছা সুবহানাল্লাহ বললে খুশি হন কে আরো যেরকম আল্লাহ আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে হযরতে ইউসুফের নাম আপনারা শুনেছেন শুনেন নাই ইউসুফের নাম ইউসুফ নবী তো ইউসুফ নবী যখন জুলাইখা তার সাথে শারীরিক মিলনের অনেক চেষ্টা করেছে এক পর্যায়ে যখন জুলাইখা রাজপ্রাসাদের 7টি দরওয়াজাকে বন্ধ করে দিল ইউসুফকে আটকায়ে ফেলল আর তখন আল্লাহ পাক হযরত ইউসুফকে সাহায্য করেছেন ইউসুফ আল্লাহু আকবার বলে যখন দৌড় দিয়েছেন তখন আল্লাহর কুদরতে 7টি দরওয়াজা খুলে গেল শেষ দরওয়াজা খোলার পরে ইউসুফ যখন বের হলেন সামনে দাঁড়িয়ে আছে
আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রীর সামনে পড়ার পরে কথা অনেক লম্বা, আমি শুধু উদাহরণ দিচ্ছি। আজিজে মিশর যখন প্রমাণ চাইলেন যে জোলাইখা কেন তার পিছনে আর তিনি কেন দৌড় দিচ্ছেন, এই অবস্থায় ছোট্ট একটা বাচ্চা তিনি তাকে সাক্ষ্য মানলেন। এখন এই ইউসুফ তিনি যখন বড় হলেন, মিশরের অর্থমন্ত্রী হলেন, হবার পরে তিনি মানুষকে রিলিফ দিচ্ছেন, চাউল দিচ্ছেন অভাবের সময়। একটা যুবক ইউসুফের সামনে দাঁড়িয়ে গেল। ইউসুফ প্রত্যেক অভাবীকে 3.5 কেজি করে গম দিচ্ছেন। একটা যুবকরে সিরিয়াল মতে 3.5 কেজি দেওয়ার পরে যুবক বলে, ও অর্থমন্ত্রী আমাকে আরেকবার দাও। অর্থমন্ত্রী যুবকটাকে আরেকবার গম দিলেন। যুবক তৃতীয়বার বলছে আমাকে আরেকবার দাও। হযরত ইউসুফ তাকে 3 বার 3.5 কেজি করে গম দিয়ে দিলেন। এবার যুবক আবার চতুর্থবার বলছে, ও ইউসুফ আমাকে তুমি আরেকবার দাও। এটার আপনারা যে বারবার চায় তারা আপনারা তাকে কি বলেন? শুকর আদায় করে না, বারবার চায় কি বলেন আপনারা? হ্যাঁ, লুভি। নোয়াখালীর ভাষা বলে নাদান। হ্যাঁ, বারবার চায়। তো এইভাবে চাওয়ার কারণে এখন ইউসুফ রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পরে বলছে, তোমাকে যদি 4 বার দেই আমি অন্যদেরকে কি দিব? ওই যুবকটা বলছে, ইউসুফ তুমি কি আমাকে চেনো? কয় না, তোমাকে আমি চিনি না। কয় ইউসুফ রে শোনো, আমার দিকে ভালো করে তাকাও, না চিনারই কথা। ওই যে ছোট্ট কালে তোমার চরিত্রের বিশুদ্ধতা প্রমাণের জন্য মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় যে একটা ছেলে কথা বলেছিল, আমি ওই ছোট্ট শিশু আজকে যুবক হয়ে তোমার সামনে দাঁড়িয়ে গেলাম। হযরত ইউসুফ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে বলছেন তার কোষাধ্যক্ষকে, ও যতবার চায় ততবার তাকে দাও। ইউসুফ এতক্ষণ আপত্তি করেছেন, এখন এতবার দিতে বলছেন কেন? কারণ ইউসুফের চারিত্রিক বিশুদ্ধতা প্রমাণ করেছে যে ছেলেটি। এই কথাটা শুনে ইউসুফ খুশি হয়ে গেলেন। তাহলে আল্লাহ পাক জানালেন, ইউসুফ তোমার একটু প্রশংসা করার কারণে, তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে ও যতবার চায় তাকে ততবার গম দেওয়ার জন্য তুমি অর্ডার করেছো। আর আমার বান্দারা তারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজে সেজদার মধ্যে গিয়া বলে সুবহান রাব্বিল আলা, ফজরের সময় বলে সুবহান রাব্বিল আলা, জোহরের সময় বলে সুবহান রাব্বিল আলা, ইশার সময় বলে সুবহান রাব্বিল আলা, এবার আমি আল্লাহ পাক তাদেরকে খুশি হইয়া কত বেশি দিতে পারো চিন্তা করো। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য যতবার সুবহানাল্লাহ বলবেন খুশি হবেন কে? আল্লাহ তাআলা। কষ্ট হবে আপনাদের? প্রিয় ভাইয়েরা, আমি কোরআন বুঝাচ্ছিলাম আপনাদেরকে। কোরআনে কারীম এত মজার কিতাব, নিখুঁত কিতাব, নির্ভুল কিতাব। এটা তেলাওয়াত করলে পরে হৃদয়টা ভরে যায়। যখন ঠিক কিনা? এই যে তারাবির নামাজে হাফেজ সাহেবেরা যখন কোরআন তেলাওয়াত করে, হাফেজদের কণ্ঠে লোকেরা কোরআন শুনে আর গোটা শরীরটা হেলাধুলা করতে থাকে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, সাউদ আশ-শুরাইম তারা যখন কোরআন তেলাওয়াত করে, কাবার চত্বরে লক্ষ লক্ষ মানুষের চোখ দিয়া পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ। কাবা শরীফের ইমাম সাউদ আশ-শুরাইম তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, কি নীরব। গত অক্টোবর মাসে আমার মাহফিল ছিল মদিনা বিশ্ববিদ্যালয় সৌদি আরবের। সেখানে সৌদি আরবের এই কাবা শরীফের ইমাম ফজিলাতুল শাইখ সাউদ আশ-শুরাইম সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। কি সুন্দর মধুমাখা তেলাওয়াত। তিনি অনেকটা এইভাবে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এ হচ্ছে কোরআন। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? এই চেয়ারটা একটু পিছনে নামাই দেন, এই চেয়ারটা পিছনে নামাই দেন। এলাকায় হিন্দু আছে না নাই? এই হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম কি? বেদ। যেরকম কি? বেদ। পৃথিবীতে অনেক কিতাব আছে, ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, অনেক কিতাব আছে। তো হিন্দু দাদা ভাইরা এরা যখন বেদ পড়ে তখন আমার কোরআন পড়লে শুনলে যে আনন্দ লাগে, মজা লাগে, ভালো লাগে, পৃথিবীর ওই সব কিতাব পড়লে আর শুনলে এর 1 কোটি ভাগের 1 ভাগও আনন্দও লাগে না, মজাও লাগে না। যেরকম ঠিক কিনা? আমি কিন্তু হিন্দু ধর্মকে কটাক্ষ করছি না। দেখুন, আমি একটি হিন্দু ধর্মের বেদ পড়ি, মজা লাগেনি? দেখেন, পড়বো দেখেন। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, শুনতেছেন? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম রহস্যল্ল কাং বরস্য নির্ঘাতকম। মজা লাগছে? লাগে নাই, লাগবে না তো। কারণ একটু আগে যেটা পড়লাম এটা হচ্ছে এলমে ওহী, এটা লৌহে মাহফুজ থেকে এসেছে। আর এখন যেটা পড়লাম এগুলো মানুষের তৈরি করা। আল্লাহু আকবার। কোরআন যত পড়বেন, যত শুনবেন, তত ভালো লাগবে। কোরআন নিয়ে আমি বেশি কথা বলবো না। আমার যুবক ভাই সহ মা বোনদেরকে একটা অনুরোধ করব, এই কোরআনটা যারা পারেন না কোরআনটা শিখবেন। লাভ হবে কি? আল্লাহ নবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে 10টা নেকি লিখে দেয়। পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেটা 1000 বার পড়লেও একটা নেকি পাওয়া যায়। এই কোরআন যখন পৃথিবীতে এলো তখন মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিল। যেরকম সুবহানাল্লাহ। আরবের একটা যুবক, গিফার গোত্রের, নাম হচ্ছে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর ছিলেন মস্ত বড় ডাকাত। কি ছিলেন? ডাকাত ছিলেন, যার ভয়ে এলাকা থরথর করে কাঁপতো। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, যুবক বোনদের উদ্দেশ্যে বলছি, কোরআনের কাছে আসলে পরে জীবন পরিবর্তন কিভাবে হয় কান লাগিয়ে শুনেন। যারা চলে যাবেন তারা হতভাগা। এই কোরআনের মাহফিল ছেড়ে কই যাবেন? হয়তো এখন থেকে আর 1 ঘন্টা কথা বলবো। আমি তো সারা রাত কথা বলবো না, সারা রাত কথা বলবো, আপনাদেরকে কষ্ট দেব না। সেই ঢাকা থেকে এত দূর দূরান্তের রাস্তা, এত চর নদী পার হয়ে আপনাদের কাছে এলাম। আর আপনারা যদি কোরআনের কথা না শুনেন, আমি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাদের বিরুদ্ধে আমি যদি মামলা দায়ের করি, এই আকাশ, এই বাতাস, এই চর, এই জমিন, এই গাছপালা যদি আপনাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে যে এলাকার লোকগুলো কোরআন শুনে নাই, তখন কি জবাব দিবেন? এই জন্য ধৈর্যের সাথে বসে কোরআন কিভাবে যুবক যুবতীদের মানুষের জীবনকে পরিবর্তন করে দেখেন। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় ডাকাত। তো তিনি প্রায় শুনতেছেন মক্কার বুকে একটা যুবক এসেছে যিনি নিজেকে নবী বলে দাবি করছেন এবং তার কথাগুলি নাকি অতি চমৎকার। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছোট ভাইকে পাঠালেন মক্কায়। ও আমার প্রিয় ভাই, তুমি মক্কায় যাও, মুহাম্মদ নামক একজন নবী নাকি এসেছে, ও দেখতে কেমন এবং কি বলে ভালো করে তুমি শুনে আসো। আবু যর আল গিফারির ভাই 3 দিন মক্কায় ছিলেন। থাকার পরে আল্লাহ নবী কি 3 দিন পর্যন্ত ভালোভাবে তিনি পর্যবেক্ষণ করে তারপর বড় ভাইয়ের কাছে গেলেন, ভাই আমি মুহাম্মদ নামক লোকটাকে দেখলাম,
এত সুন্দর তার মধুমাখা কথা, এত সুন্দর তার চেহারা মোবারক, এত সুন্দর তার চুলগুলি, এত সুন্দর তার হাসি, আমি তার দিকে যতবার তাকাই থাকি আমি চোখ নামাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর আল গিফারি তিনি ছোট ভাইয়ের কাছে বিশ্বনবী মুহাম্মদের প্রশংসা শুনে বলছেন, তুমি তো আমার মনের আকাঙ্ক্ষা আরো বাড়িয়ে দিয়েছো, আমি নিজে গিয়া মুহাম্মদকে দেখতে চাই। কাল আল্লাহু আকবার। আবু যর আল গিফারি মক্কায় চলে এলেন। তিনি 3 দিন পর্যন্ত কাবা শরীফের চত্বরে বসে থাকেন। আল্লাহ নবীকে দূর থেকে দেখেন, কথা বলার কোনো সাহস নাই, মক্কার উত্তপ্ত জমিন। এমন সময় 3 দিন পরেই সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর আল গিফারির পাশে বসে কানে কানে ফিসফিস করে বলে, ভাই তুমি কে, তোমার বাড়ি কোথায়, কেন এসেছো? 3 দিন ধরে আমি তোমাকে এখানে দেখতে পাচ্ছি। আবু যর আল গিফারি বলে, তোমার নাম কি? কয় আমার নাম আলী। কয় মুহাম্মদকে চিনো নাকি? কয় খুব ভালো করে চিনি। তুমি আমাকে সাহায্য করতে পারবে নাকি? কয় কেমন? কয় তুমি আমাকে চুপিসারি যদি একবার মুহাম্মদের সাথে সাক্ষাৎ করিয়ে দাও, আমি বড় কৃতজ্ঞ হব। হযরত আলী বলছেন, ভাই সন্ধ্যার পরে আমি আমার বাড়ির দিকে ফিরব, মুহাম্মদ যেখানে থাকে আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তবে আমি আগে আগে হাঁটবো আর তুমি আমার পেছনে পেছনে আমাকে অনুসরণ করবে, লোকেরা যেন বুঝতে না পারে তুমি আমার সাথে যাচ্ছ। এভাবে যেতে যেতে আল্লাহ নবীর কাছে আবু যর আল গিফারিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী পাহাড়ের গুহার ভিতরে লোকদেরকে কোরআনে তালিম দিচ্ছিলেন। হযরত আবু যর আল গিফারি নবীজির কাছে গেলেন, যাইয়া পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু যর, গিফার গোত্রের লোক, আমি ডাকাত, আমি ডাকাতি করি, আমার ভয়ে লোকেরা থরথর করে কাঁপে। বিশ্বনবী আবু যরের দিকে তাকাইয়া বলে, আবু যর এখানে কেন এসেছো, তুমি কি চাও? আবু যর বলছেন, ওগো মুহাম্মদ, আপনার কথা আমি অনেক শুনেছি, তাই আমি সরাসরি আপনার কাছে সাক্ষাৎ করতে এলাম, আপনি কিসের দাওয়াত দেন, কি বলেন? আল্লাহ নবী আবু যরকে দাওয়াত দিলেন, আবু যর আমি আল্লাহর নবী, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে তার গোলামি করার জন্য পাঠালেন, মানুষকে মরতে হবে, কবর দেশে চলে যেতে হবে, তার কৃতকর্মের জন্য জবাবদেহি করতে হবে। আর আমি আল্লাহর পাঠানো নবী, আমি মানুষকে কথাগুলি শুনাই আর শেখাই। এবার আবু যর আল গিফারি বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে যে আল্লাহর ওহী নাজিল হয়, আপনি আমাকে একটু ওহী শোনান, কোরআন শোনান। বিশ্বনবী আবু যরের সামনে একটু কোরআন তেলাওয়াত করলেন। আবু যরের 2 চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়তে লাগলো। আবু যর তিনি বলছেন, ও মুহাম্মদ, আর দেরি নয়, মেহেরবানি করে আপনি আমাকে আলোর পথ দেখাইয়া দেন। আল্লাহ নবী বলছেন, আবু যর তুমি কি ইসলাম কবুল করতে চাও নাকি ঈমান আনতে চাও নাকি? বলল জি। আল্লাহ নবী বলছেন, তাহলে এবার তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে সবাই পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে ওই নামেরই নূর দেখা যায়। আল্লাহু আকবার। ওই নামেরই নূর দেখা যায়, হলেই পাগল পারা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, আমরা এই কোরআনের ভূমিকা থেকে যে বিষয়টা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে কোরআন নির্ভুল কিতাব। কোরআন আলহামদুলিল্লাহ, পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে। যেরকম ঠিক কিনা? যেই দেশে কোরআন দিয়া সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সচিবালয় চলবে, নির্বাচন চলবে, ওই দেশের মানুষেরা একমাত্র তাদের পূর্ণ অধিকার ফিরে পেতে পারে। যেরকম ঠিক কিনা? কোরআন ছাড়া, আল্লাহর দেওয়া আইন ছাড়া, আল্লাহর দেওয়া বিধান ছাড়া, মানুষের তৈরি করা আইন দিয়ে এই সমাজে কখনো পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হতে, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কারা কারা করে দুহাত তুলে আল্লাহকে দেখান। তাকবীরের আওয়াজ আরো জোরে হতে হবে। পারবেন তো জোরে দিতে? জোরে সোরে তাকবীরের আওয়াজ দেন দেখি। দেন, একজনে তাকবীর দেন দেখি। হ্যাঁ, আমি আপনাদেরকে স্লোগান শিখিয়ে দিচ্ছি, আমার সাথে দিবেন। এইভাবে স্লোগান হবে। জোরে সোরে সবাই দুহাত উপরে তোলেন, সবাই দুহাত উপরে তোলেন, জোয়ান বুড়া সবাই সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বাংলায় জালো, কলেজ বিশ্ববিদ্যালয়ে জালো, সব সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মুসলমানদের কলিজা ভরা স্লোগান। এই স্লোগান যখন মাঠে ময়দানে দিবে তখন বাতিলি শক্তি, নাস্তিক আর মুরতাদেরা লেজ গুটাইয়া বঙ্গোপসাগরে পালাবে। চিল্লাই এখন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কি? আসুন আমরা এই কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের পক্ষের লোক। কোন পক্ষের লোক? আমরা কোরআনের পক্ষের লোক। কোরআনের জন্য বাঁচতে পারি, কোরআনের জন্য আমরা মরতে পারি ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিব। এই বেঁচে থাকা, মরে থাকা কোরআনের জন্যই হতে হবে। যেহেতু আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার জীবন, আমার নামাজ, আমার মৃত্যু, আমার কোরবানি সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তাই আসুন আমরা কোরআন থেকে হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই পড়ি। আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আমানতু বিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারা এর 208 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে
ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ, শয়তানের মত, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই হচ্ছে আয়াতের সরল তরজমা। প্রিয় ভাইরা, এই আয়াতের আলোকে আমি যদি ভূগোল দিয়ে, দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে, মহাশূন্য দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা দিয়ে তাফসির করতে যাই, তাহলে একটি আয়াতের উপরে কথা বলার জন্য কম পক্ষে 3 দিন থেকে 4 দিন সময় লাগবে। তাহলে এই আয়াতের তাফসিরের হক আদায় হতে পারে বলে একটু হলেও মনে হয়। তো এত লম্বা চওড়া আলোচনা আপনারাও শুনবেন না, আমিও করার সময় নেই। আমরা কোরআনের আলোকে কথা বলবো, তাফসিরের আলোকে কথা বলবো, কারণ আমার দেশে হাবিজাবি বক্তা আর হাবিজাবি আলোচনায় ভরে গেছে। জোরে কোন ঠিক কিনা? যুবকেরা মজা পায়, উঠা যান, দাঁড়াইয়া যান, বৈশা যান, হুইত্যা যান, চা খামো না কফি খামো, এরকম কৌতুকবাসী কথা যেখানে যুবকরা সেখানে ঝাঁপাইয়া পড়ে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের যেখানে সহি কথা হবে এগুলি ওদের কাছে মজা লাগে না। তবে আমি আপনাদেরকে দেখে আনন্দিত যে আপনারা কোরআনকে ভালোবাসেন, কোরআনে তাফসির শুনতে চান, আলহামদুলিল্লাহ। এজন্য আসুন আমরা প্রথমত কথা শুরু করি এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা এখানে যারা আছি আমাদের 1 নাম্বার পরিচয়, আমরা ঈমানদার। আমরা সবাই কি? জোরে বলুন, আমরা সবাই কি? আমরা সবাই ঈমানদার। ঈমান আনার জন্য আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সত্তা নাই, জীবন দানকারী নাই, মরণ দানকারী নাই, আশ্রয়দাতা নাই, হুকুমদাতা নাই, আইনদাতা নাই, সার্বভৌমত্বের মালিক কেউ নাই, একমাত্র কে ছাড়া? জোরে বলতে হবে, কে ছাড়া? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুখ দুঃখ দেওয়ার মালিক কে? রিস্কের মালিক কে? এই যে আপনারা দ্বীপের মধ্যে আছেন, সামনে আপনাদের নদী, বন্যা হয়, উঁচু হয়ে পানি আসে, ঝড় তুফান আসে, এই বিপদের সময় আপনাদেরকে বাঁচায় কে? আল্লাহ তাআলা। সেজন্য আমরা সেই কথার স্বীকৃতি দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিপদের সময় বাঁচাবার মালিক কেউ নাই। এ হচ্ছে ঈমানের মৌলিক কথা। এখন আল্লাহর উপরে ঈমান আনলে পরে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে এদের ব্যাপারে আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের কি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য এমন একটা ব্যবসার কথা বলে দিব নাকি? আল্লাহ পাক নিশ্চয় তিনি বলতেছেন, অবশ্যই আমি বলে দিব। আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ব্যবসাটা হলো 1 নাম্বার তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, 2 নাম্বারে রাসূলের উপর, আর 3 নাম্বারে জান এবং মাল দিয়ে লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? যেরকম কার পথে? আল্লাহর পথে। এই 3টা কাজ যদি করতে পারো, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তোমাদেরকে বাঁচায় দিবেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। তাহলে আল্লাহ এবং রাসূলের উপর আপনি যখন পরিপূর্ণভাবে ঈমান আনবেন, তখন সাথে সাথে আপনার উপর নির্যাতন আসতে থাকবে। যেরকম ঠিক কিনা? আপনারা বলবেন যে হুজুর, আমরা তো এই চর এলাকায় আছি,
আমরা তো ইমান এনেছি, আমরা তো ইমানদার। কই আমগুলো তো কেউ মারে টারে না, কেউ ধরে না, কারাগারও নেয় না। মারে না, ধরে না, কারাগারে নেয় না। এর কারণ হচ্ছে এই, কারণ আমি আপনি যে কালেমাটা পড়েছি, এই কালেমাটাকে আমরা শুধুমাত্র তসবির দানার ভিতরে আমরা রেখে দিয়েছি। আমরা ওইরকম মুসলমান, আমরা আম্মা মুসলমান, আব্বা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার, মনে চাইলে পড়ি। রমজান মাসে মসজিদ ভরে দিয়েছি, ঈদ যাওয়ার পরে মসজিদও আমারও চেনে না, আমি মসজিদকে চিনি না। কি এরকম মুসলমান সমাজে আছে নাকি নাই? আমার ভাইরা, তো সমাজে অন্যায় হয়, মদের বোতল নিয়ে ঘুমায় থাকে, ফ্যান্সি ডিলের ব্যবসা চলে, ইয়াবার ব্যবসা চলে, চোরা কারবারি চলে, তাস খেলা চলে। এইগুলির বিরুদ্ধে আমার কোনো মাথা ব্যথা নাই। ওর চুরি কারবারি করে ও কোটিপতি হোক, আমার কি আসে যায়? উমুকের ছেলে মদ খাইয়া মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকুক, আমার কি আসে যায়? উমুকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার কি আসে যায়? আমি তো মাশাআল্লাহ ভালো ইমানদার, আমি তো নামাজ পড়ি, আমি তো মসজিদে পড়ি। আপনি যদি এইভাবে থাকেন, আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হবে না, আপনার উপর কেউ নির্যাতন করবে না, আপনার উপরে কোনো বিপদ আসবে না। কিন্তু আপনি যদি কালেমার হক, ইমানের হক, ইমানের দাবি পূরণ করতে গিয়ে আপনি তাসের খেলার মধ্যে, তাসের আড্ডা যদি আপনি বাধা দেন, মদ খাওয়ার আড্ডা যদি আপনি বাধা দেন, আপনি যদি চোরা কারবারিতে যদি আপনি বাধা দেন, আপনি যদি ইয়াবা ফ্যান্সি ডিলের ব্যবসার মধ্যে আপনি বাধা দেন, আপনি যদি কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, তখন দেখা যাবে আপনার ইমানের উপরে আঘাত আসে নাকি আসে না? কথা বলেন ঠিক কিনা? আজ আমার বাংলাদেশে, আজ আমার বাংলাদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। 50 বছর ধরে যেই ব্যক্তি জমিনে কোরআনে কথা বলেছেন, আল্লামা সাঈদীর বাংলাদেশ, চিল্লায় বলো ঠিক কিনা? সেই জমিনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতারের আয়োজন করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা শুরু হলো, তখন পুলিশ চাইয়া কোরআন তেলাওয়াতকারীর উপরে আর রোজাদারদের উপরে পিটানো শুরু করে দিল। সেখানে ইফতার মাহফিল বন্ধ করে দিল, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। ইসলামিক স্টাডিজ বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে শোকজ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে কোনো কোরআন তেলাওয়াত হতে পারবে না, ইসলামিক অনুষ্ঠান হইতে পারবে না। কিন্তু সেখানে নর্তকীরা নাচতে পারে, গাইতে পারে, ঢোল তবলা বাজাইতে পারে, ওইটার জন্য কোনো বাধা নাই। এর দ্বারা প্রমাণিত হয় বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। চিল্লা বলে ঠিক কিনা? ও আমার চর এলাকার মুসলমান তরুণেরা, যুবকেরা, এই জমিন হচ্ছে আল্লাহর, এই জমিন হচ্ছে শাহজালাল শাহপরানের জমিন। এই জমিনে নর্তকীদের গান থাকবে নাকি কোরআন থাকবে? আপনারা কোনটা চান? এই জমিনে কোরআন থাকুক, কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ইমানে জজবাকে আরো বৃদ্ধি করে দেন। অন্তত কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই কথা দাঁড়িয়ে বলতে পারবেন, রব্বুল আলামিন আমার বাংলাদেশে যখন কোরআনের বিরুদ্ধে, কোরআনের উপর অপমান করা হয়েছিল, তখন আমি কোরআনের মাহফিলে গিয়া ওই সব নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে আমি একটা তাকবীর ধ্বনিও তুলেছি। চাইলে পরে তুমি আমার তাকবীর ধ্বনি আর প্রতিবাদের উসিলে আমাকে মাফ করে দিতে পারো। আল্লাহর পক্ষে মাফ করা সম্ভব নাকি অসম্ভব? প্রিয় ভাইরা, সেজন্য আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান আনলে পরে ঈমানের হক আদায় করতে গেলে আপনাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। যেমন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর ছিলেন হুবাহু বিশ্বনবীর চেহারার অবিকল। আল্লাহু আকবার। মাঝে মাঝে যখন উহুদের ময়দানে হযরত মুসআব শহীদ হয়েছেন, তখন তামাম মদিনাতে ছড়িয়ে গেল কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়েছে। আসলে নবী শহীদ হয় নাই, মুসআব ইবনে উমাইর শহীদ হয়েছেন। ওনারা মনে করেছে নবী শহীদ হয়েছেন।
মুসাব ইবনে উমাইর ছিলেন অত্যন্ত ধনাঢ্য পরিবারের সন্তান। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপি চুপি ইসলাম কবুল করেছেন, ঈমান এনেছেন আল্লাহর উপরে। মা বাবার কাছে খবর চলে এলো, মুসাবের বাবা 18-20 বছরের যুবক। মুসাবকে হাতে পায়ে বেঁধে গড়ে এনে অনেক করে বুঝালো, তারপরে পিটালো, বলল, মুসাব তুমি যে কালিমা পড়েছো এই কালিমা তুমি ছেড়ে দাও। কয়, না বাবা, না মা, আমি যে কালিমা পড়েছি এই কালেমার ভিতর এত মজা, এত মধু, এই কালিমা আমি ছাড়তে পারবো না। মুসাবের বাবা মুসাবকে ঘরের মধ্যে বন্দী করেছেন, দরজা আটকাইয়ে দিলেন, খাবার দাবার 1 সপ্তাহ পর্যন্ত বন্ধ রেখেছেন। 1 সপ্তাহ পরে যাইয়া বলে, মুসাব 1 সপ্তাহ খাবার বন্ধ করে দিলাম, এখনো কি তুমি কালেমা ছাড়বে না? কয়, বাবা গো, 1 সপ্তাহ কেন, যদি আমার গোটা জিন্দিগিও তুমি খাবার না দাও, যেই কালিমা পড়েছি এই কালেমার মধ্যে যে মধু পেয়েছি এই কালিমা আমি কখনো ছেড়ে দিতে পারি না। মুসাবের বাবা বলছে, বাবা তুমি যদি কালিমা ছেড়ে দাও আমি তোমাকে অমুক এলাকার সভাপতি বানায় দিব, নেতৃত্ব দিব, টাকা দিব, পয়সা দিব, অনেকগুলি উটের মালিক বানায় দেব। বলছে, বাবা তুমি অমুক এলাকার সভাপতি কেন, নেতৃত্ব কেন, টাকা পয়সা কেন? তুমি যদি আমি মুসাবকে তাম পৃথিবীর সম্পদ দিয়ে দাও, যে কালেমা আমি পড়েছি এই কালেমা একটা মুহূর্তের জন্য আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার। মুসাবের বাবা অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। তিনি মুসাবকে হাত পা বেঁধে ঘোড়ায় করে নিয়ে গেলেন মরুভূমির এক বন জঙ্গলায়, যেখানে বাঘ, ভাল্লুক, বড় বড় সাপ এগুলি থাকে। ওই বন জঙ্গলার মধ্যে নিয়ে মুসাবের হাত এবং পা রশি দিয়া বাইন্দা গাছের গোড়ার সাথে একটু রশি লম্বা করে দিয়ে বেঁধে আসলেন আর বললেন, মুসাব হয় তুমি এই বন জঙ্গলার প্রাণীদের আঘাতে মরবে, নতুবা তুমি তোমার নতুন ধর্ম ছেড়ে বাপদাদার ধর্মে ফিরে আসবে। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চলে গেলেন। 1 মাস চলে গেল। মাসখানিক পরে বাবা এসে দেখলেন হযরতে মুসআব গাছের গোড়ার মধ্যেই তিনি আল্লাহকে সেজদা করে জমিনে লুটাইয়া পড়ে, আর মুসাবের সাথেই বন জঙ্গলের যত বাঘ, ভাল্লুক, যত সাপ ছিল সেইগুলিও দূর থেকে হযরতে মুসআবের সঙ্গে আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পড়ে আছে। ও আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা, আল্লাহর উপর ঈমান আনলে পরে, আল্লাহর পথে চললে পরে, কোরআনের পক্ষে থাকলে পরে আপনার ছাত্র জীবন চলে যাবে, আপনার চাকরি চলে যাবে, বাড়িতে থাকতে পারবেন না, ঘরে থাকতে পারবেন না, কিন্তু যদি আপনি আপনার ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য হয়ে যাবে, আর মরার পরে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুতরাং ঈমান এর অর্থ শুধু মসজিদে বসে তসবির দানা টিপা নয়, আর মাঝে মাঝে ইয়া নবী সালাম আলাইকা পড়ার নাম ঈমানের দাবি নয়, বরং ঈমানের দাবি হচ্ছে নিজের বুকের তাজা রক্তগুলিকে আল্লাহর দ্বীনের জন্য ঢেলে দেওয়া। চিল্লায় বলো ঠিক কিনা? ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রিয় দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। ঠিক কিনা? সে বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। যেরকম আমিন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ইমানদার হিসাবে কবুল করে, আমরা বলে আমিন। প্রিয় ভাইরা,
এরপর আল্লাহ পাক বলছেন, এরকম ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু আমরুস সিগা, আদেশ সূচক ক্রিয়া, তোমার ইসলামের ভিতরে ঢুকো, প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। আচ্ছা, পরিপূর্ণভাবে ঢুকবেন কিভাবে, এটা এখন আমি আপনাদেরকে বুঝাবো। এর আগে বুঝাবো ইসলাম। ইসলাম মানে কি বলেন না সবাই? হ্যাঁ, আমরা এই সাধারণ অর্থটাই জানি, ইসলাম মানে শান্তি। ইসলামের মৌলিক অর্থ শান্তি নয়। ইসলাম এসেছে সিলমুন থেকে, সিন লাম মিম, সিলমুন থেকে এসেছে ইসলাম। ইসলাম শব্দটি বাবে ইফআল থেকে এসেছে। ইসলাম শব্দের মৌলিক অর্থ হচ্ছে আনুগত্য করা। কি করা? কি করা বলেন? আনুগত্য করা, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আপনি আনুগত্য করবেন কার? আরো জোরে বলেন না ভাই, এই দিকে লোকেরা বলেন না, আনুগত্য করবেন কার? আচ্ছা, একবার আল্লাহ বললে আমল নামে নেকি লেখা হয় কয়টা? না না, 10টা না। আরবি হরফ একটা তেলাওয়াত করলে পাবেন 10 নেকি। কিন্তু যখন আপনি আল্লাহ বলবেন, এখানে 4টা অক্ষর। কয়টা অক্ষর? 4টা অক্ষর। তো একবার যখন আল্লাহ বলবেন, তখন আপনার আমল নামায় কমপক্ষে 4 10 40 নেকি লেখা হয়ে যাবে। এবার এখন সুবহানাল্লাহ। আল্লাহ যদি একবার বলেন কি লাভ হবে? হাদিসে কুদসির ভিতরে এলো, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর কোন বান্দা যদি একবার আল্লাহ বলে আমাকে ডাক দেয়, একবার আল্লাহ ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয়, 2 বার নয়, আমি 70 বার আল্লাহর বান্দার ডাকে জবাব দিয়ে বলে, বান্দা আমার কাছে তুমি কি চাও? রাতের গভীরে কারা ডাকবেন? কাকে ডাকবেন? রাতের গভীরে কাকে ডাকবেন? বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, বিয়ে করেছেন, 2-4 বছর হয়ে গেল, ছেলে হয় না, মেয়ে হয় না, আপনি ডাকবেন কাকে? বলবেন কার কাছে? না দয়াল বাবার মাজারে, হ্যাঁ, না খাজা বাবার মাজারে দয়াল বাবার পায়ে পড়বেন? হারাম। আপনাকে বলতে হবে নামাজের সিজদায় পড়ে একমাত্র আরশের মালিক আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আপনি যে পীরের কাছে, যে বাবার কাছে ছেলে চান, মেয়ে চান, ওই বাবারে বানাইছে কে? আরে ওই বাবারে বানাইছে কে? আল্লাহ তাআলা। তাহলে যেই বাবাকে আল্লাহ বানিয়েছে, ওই বাবা আপনার প্রয়োজন কি পূরণ করবে? ওর নিজের তো খবর নাই। এই জন্য টাকার দরকার, পয়সার দরকার, সুন্দর বউয়ের দরকার, বিদেশ যাওয়ার দরকার, ভালো ভুট্টা হওয়ার দরকার, ভালো ধান হওয়ার দরকার, ভালো ফলন হওয়ার দরকার, ধনী হওয়ার দরকার, সুস্থ থাকার দরকার। একমাত্র সকল বিষয়ে সাহায্য চাইবেন কার কাছে? কোনো সন্দেহ আছে? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, রাতের গভীরে আপনি আল্লাহকে ডাকবেন। আল্লাহকে যখন আপনি ডাক দিবেন, আল্লাহ পাক বলবেন, বান্দা আমার কাছে তুমি কি চাও? গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, দাও যে তখন সারা হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। ও প্রভু, প্রভু, ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমায়। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু, প্রভু, ও প্রভু। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম মানে হলো আনুগত্য করা, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। এবার আপনারা যে বলেছেন শান্তি, এই শান্তির অর্থটা আসবে কখন? উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরুন আপনার 2টা ছেলে, ওদেরকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠার পর বললেন, বাবা তুমি যদি ঠিকভাবে মাদ্রাসা যাও, স্কুলে যাও, বিকেলবেলা ছুটির পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মাঠে ময়দানে তুমি খেলাধুলা করবে,
আর সন্ধ্যার পরে পড়তে বসবে। ছেলে যদি মাস ব্যাপী বছর ব্যাপী এইভাবে আপনার কথা শুনে, আপনি বললেন বাবা তুমি যদি আমার কথা মতো চলো তাহলে ঈদের সময় তোমাকে সুন্দর খেলনা দিব, সুন্দর জামা দিব। ছেলে আপনার কথা মতো চললো, আর আপনি তাকে সুন্দর জামা কাপড় সুন্দর খেলনা দিলেন। কিন্তু ছেলে যদি আপনার কথা মতে না চলে, পড়ালেখা না করে, সারাদিন মোবাইল নিয়ে দুষ্টামি করে, স্কুলে যায় না, আপনি বলেন তো দেখি আপনি সুন্দর জামা বা সুন্দর খেলনা তাকে দিবেন কিনা? দিবেন? দিবেন। কারণ ওই ছেলে আপনি বাবার কথা শুনতেছে না। অনুরূপভাবে ইসলাম মানে আনুগত্য করা। আল্লাহ পাক যে হুকুমগুলি দিলেন, যে বিধানগুলি দিলেন, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে না, কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, হালাল খেতে হবে। আপনি যখন আল্লাহ পাকের এই আদেশ নিষেধগুলি মেনে চলবেন, এবার আল্লাহ পাক বলে বান্দারে আমি তোমার জন্য আমার আরশে আজিম থেকে শান্তির বাড়িধারা নাজিল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মতে চললে পরেই আমি আপনি শান্তিতে থাকবো। আমার ভাইরা, আপনি মদের ব্যবসা করেন, আপনি ঘুষ খান, আপনি সুদ খান, আর আপনি বলেন আমি মুসলমান, আমি তো শান্তির মধ্যে আছি। না, শান্তি আমাদের কাছে আসবে না। আজ আমার বাংলাদেশে শান্তি নাই। যেরকম আছে, নারীরা ধর্ষিতা হয়, নারীরা লাঞ্ছিত হয়, যৌতুকের জন্য নারীদেরকে আগুনে ফুটতে হয়। প্রিয় বন্ধুগণ, এই জন্য ইসলাম মানে আনুগত্য করা, ইসলাম মানে আত্মসমর্পণ করা। এখন আপনি এই আত্মসমর্পণ কার মতো করবেন, কার মতন আপনি আনুগত্য করবেন? উদাহরণ দেই, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে বলা হলো তুমি আনুগত্য করো। হযরত ইব্রাহিম কোনো প্রশ্ন না করে তিনি বলছেন আল্লাহ আমি তোমার ওয়ার্ডার, তোমার হুকুমের সামনে আমার জীবন যৌবন সব দিক থেকে আমি আত্মসমর্পণ করলাম। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? মুনাজাত দিয়ে দিব? একটু মজা আসতেছে সামনে, যদি ধৈর্য ধরে বসেন। আর অল্প তখন কথা বলবো, বেশি কষ্ট দেব না। আমার বাবারা, ভাইয়েরা, হযরত ইব্রাহিম আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছেন। এখন বলেন তো ইব্রাহিম কে? ইব্রাহিম কে? ইব্রাহিম আল্লাহ নবী। আবার 2 নম্বর ইব্রাহিম হলেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জাতির পিতা। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলিম জাতির পিতা কে? মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের বাবা ইব্রাহিম কিভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছেন, 2টা উদাহরণ আপনাদের বোঝার জন্য পেশ করব। তাহলে আপনারা বুঝবেন যে কিভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতে হয়। দেখুন, হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা তিনি পরীক্ষা করলেন। ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ পাক 83 বা 84 বছর বয়সে যে একটা ছেলে দিলাম, এই ছেলেটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবান করো। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দুধ বা চা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা, ভাইরা, হযরত ইব্রাহিম কিভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। আমরাও তো মুসলমান, আমরা কিরকম ভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলাম এটা আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ পাক বললেন ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরো ছেলেটাকে আল্লাহর রাস্তায় জবে করে দাও। কোরআনে কারীমের সূরা সাফফাত 23 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক বলেন ফালাম্মা
بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى যখন ছেলে হাঁটতে পারে বাবার হাত ধরে দৌড়াতে পারে এমন সময় ইব্রাহিম স্বপ্নের ভিতর দেখলেন তার কলেজার টুকরো ছেলেকে আল্লাহ পাক কুরবান করার জন্য নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম ঘুম থেকে উঠলেন, উঠে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ঘরে দেখলাম তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করতেছি। বাবা গো তোমার মতামত কি? দেখেন নবীর ছেলেই নবীর জবাব কেমন। ছেলে বলছে ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, স্বপ্নের ভিতরে যা দেখেছেন বাস্তবে আপনি তা পরিণত করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের কাতার মধ্যে পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ। কিছু প্রশ্ন উত্তর আছে এখানে। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইয়েরা হযরত ইব্রাহিম নিজের ছেলেকে জবে করে দেওয়ার জন্য নিয়ে গেলেন। মক্কার মিনার পাশেই যে জায়গাটা নিলেন ওই পাহাড়টার ভিতরে এখনো এইরকম একটা ফিলারের চিহ্ন আছে, অনেক উঁচু পাহাড়। আমি সেখানে গেলাম, কোনো মানুষ নাই, কোনো পশু পাখির আওয়াজ নাই। ওখানে বাবা ছেলেকে নিয়ে গেলেন আল্লাহর হুকুম পালন করার জন্য। এবার জবে করার আগে ছেলে ইসমাইল বলছে বাবা আমার দুই হাত বান্ধো, দুইটা পাও বান্ধো, তোমার চোখ বান্ধো, তারপর আমাকে তুমি জবে করো। কয় বাবা কেন হাত বাঁধবো পা বাঁধবো? কয় বাবা যদি আমি জবে করার সময় মৃত্যুর ভয় আমি পালিয়ে যাই, এই জন্য আমার হাত পাও বাঁধো। আনুগত্য কারে কয় দেখেন। হযরত ইব্রাহিম ছেলের হাত বাঁধলেন, পাও বাঁধলেন, নিজের দুইটা চোখ বেঁধে যখন তিনি ছুরি ছেলের গলার মধ্যে রাখলেন, এমন সময় বলে আব্বা একটু অপেক্ষা করো, তোমার চোখের বাঁধন খুলো, তরবারিটা সরাও। ও আমার বাবা আমার হাতের বাঁধন খুলে দাও, পায়ের বাঁধন খুলে দাও। ইব্রাহিম ভয় পেয়ে গেলেন। বাবা একটু আগে বাঁধতে বললে এখন খুলতে বলো কেন? কয় বাবা গো তুমি যদি আমাকে আমার হাত পা বাঁধা অবস্থায় জবে করো, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি তোমার সন্তানদের সামনে যখন আমাকে প্রশ্ন করবে, ও ইসমাইল তুমি তো নিজের ইচ্ছায় আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান হও নাই, তোমার বাবা জোর করে হাত পা বেঁধে তোমাকে জবে করেছে, আমি কি জবাব দেব? আমার হাতের বাঁধনগুলো, পায়ের বাঁধনগুলো আমাকে ধৈর্যশীলদের মধ্যে তুমি পেয়ে যাবে। হযরত ইব্রাহিম ছেলের হাত পাও খুলে দিয়া তিনি এবার বাঁধন খুলে দিয়ে জবে করতে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ইসমাইলকে বাঁচায় দিলেন। এখানে আল্লাহ পাক ইব্রাহিম এবং ইসমাইলের দুইজনের ইচ্ছা শক্তি দেখলেন, তারা আল্লাহর আইনের কাছে, আল্লাহর হুকুমের কাছে আনুগত্য করে কিনা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন কি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা তসিয়ার সিগা 2 বছর, কয় ছেলে এবং বাবা দুজনে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবনকে যদি পরিপূর্ণ মুসলমান বানাতে হয়, আল্লাহ যা বলেছেন তা মাইনা ওই কথাগুলি মেনে মুসলিম হব না, না মেনে মুসলমান হব? মেনে মুসলমান হতে হবে। আল্লাহ বলেছে মিথ্যা কথা বলা যাবে না, আজকে থেকে সিদ্ধান্ত নেন মিথ্যা কথা বলবো না। আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, আমরা সুদি কারবার করব না। সুদের সাথে যাদের সম্পর্ক আছে তাদের ব্যাপারে বলি, আল্লাহ নবী বলেছেন যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদ খায়, এই 3 প্রকারের লোক সমান পাপী।
এদের জন্য এক হাদিসে এসেছে 70টি গুনাহ, আরেকটা হাদিসে এসেছে 73টি গুনাহ। যারা সুদ দেয়, সুদ খায়, সুদ নেয়, এদের জন্য সবচেয়ে ছোট্ট গুনাহ হলো কাবা শরীফের সামনে নিজের মারে উলঙ্গ করে ধর্ষণ করার মতন গুনাহ হচ্ছে সুদদাতা এবং গ্রহীতার। এই এলাকা সুবহানাল্লাহ কন। আরে মুসলমান, সুদ মনে এলাকার লোকেরা চিনে না, না সুদ টুদ খায় না। হ্যাঁ মাশাআল্লাহ, সুদ খায় না মাশাআল্লাহ। আল্লাহ পাক এই এলাকাকে সুদ মুক্ত হিসাবে কবুল করুন, আমরা বলে আমিন। প্রিয় ভাইরা, এবারে আসুন, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 1 নাম্বার শর্ত যে তাওহীদবাদী হওয়া, আল্লাহর তাওহীদে বিশ্বাস করে। আল্লাহ কয়জন? আর জোরে কথা বলেন, আল্লাহ কয়জন? সবাই একভাবে শাহাদাত আঙ্গুল উপরে তোলেন। আল্লাহ কিন্তু তার ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। এই ছবিটা দেখে কিয়ামতের দিন ধরুন এই এলাকার সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী, আল্লাহ মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে ডেকে নিয়ে বলবে, বান্দা তোর সব আমলের কারণে তুই জাহান্নামী, তবে যুব কাফেলার উদ্যোগে যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে শাহাদাত অঙ্গুলি তুলে আমার তাওহীদের একত্ববাদের যে ঘোষণা দিয়েছিলি, দেখ ওই ছবিটা আমি আল্লাহ তুলে রেখেছি। আজকে এই কারণে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম। তাহলে তাওহীদের আমি ব্যাখ্যা করার সময় নাই। তাওহীদের মূল কথা হলো আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ তুলসী গাছের মধ্যে নাই, আল্লাহ পানির মধ্যে নাই, আল্লাহ পাক চাঁদ সূরজের মধ্যে নাই, বরং এগুলি সব আল্লাহর সৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে ঢোকার জন্য 2 নাম্বার গেটের নাম হচ্ছে নামাজ কায়েম করা। যেরকম কি করা? নামাজ, নামাজ কায়েম করা। এই নামাজ, আল্লাহ নবী নামাজের কথা অনেকবার বলে গিয়েছেন। এই নামাজ এবং পড়া না পড়ার মধ্যে পার্থক্য হচ্ছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। এখন আমার দেশের মুসলমানের অভাব নাই, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না। জোরগণ ঠিক কিনা? নামাজগুলো ঠিক বলতে পড়ে না। এই যে আপনাদের যে সুন্দর মসজিদ, আমার হুজুর যেই মসজিদের ইমাম, যে মাদ্রাসার মোহতাবিব, মসজিদের ভিতরে ঢুকে আমার প্রাণ জুড়িয়ে গেল। এই মসজিদ কি ফজরের নামাজের সময় ভরে যায়? হ্যাঁ, কথা বল নাকি আপনি? দেখছেন আপনাদের কত ভালোবাসে। আপনারা সবাই যান না, এটা হুজুর বলতে চান না, মানে আপনাদেরকে শরম দিতে চান না। এশা নামাজের সময় ভরে, তাও ভরে না। আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের ওয়াজ ভিন্নে, তাওহীদের ওয়াজ ভিন্নে। নামাজ পড়বেন, আল্লাহকে এক বলে জানবেন, আব্বা আমার খেদমত করবেন। তারপরে নিজের স্ত্রীকে পর্দা করাবেন। নিজের স্ত্রীকে আপনার খোলা বা ছিল্লা কলার মতন রাস্তার মধ্যে ছেড়ে দিবেন না। মেয়েগুলির গায়ের মধ্যে জিলবাব তুলে দিবেন, পর্দা তুলে দিবেন। আল্লাহকে ভয় করবেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন। তাহলে এই মাহফিল সার্থক হবে, আর পূর্ণ মুসলমান আমরা হতে পারবো। কোন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। আমি মাহফিলের শেষে একদম মুনাজাতের আগে আপনাদেরকে একটা জাগরণী গান শোনাবো, আপনাদের তাওহীদি চেতনার আওয়াজ শুনবো ইনশাআল্লাহ। কয়েকটা প্রশ্ন এসেছে, আমি দেখি বিভিন্ন দেশের টাকা বা মুদ্রায় পশু পাখি মানুষের মূর্তির ছবি দেওয়া থাকে। এই টাকা সাথে নিয়ে অথবা সামনে রেখে নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে। এটা আপনি পকেটে রাখবেন, এটা আপনি পকেটে রেখে নামাজ পড়বেন, নামাজ হবে। একটি বিষয় জানতে চাচ্ছি। আমরা জানি মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, কিন্তু পড়ার সময় পাঠ্য বইয়ের বিভিন্ন জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু নামে উপস্থাপন করা হয়েছে। সম্মানিত ভাইরা, এখন প্রশ্ন হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বললে কি কোনো সমস্যা হবে? বঙ্গবন্ধুকে যদি আপনি জাতির পিতা বলেন, এটা আমি দেশের স্বার্থে বলি, এটা হচ্ছেন তিনি বাংলাদেশ একটি নেশন, একটি জাতি। তিনি যদি এবং তার মেয়ে যদি তাকে জাতির পিতা হিসাবে দাবি করতে বলে, তো যেহেতু আমরা রাষ্ট্রে থাকি, আমরা তাকে এই দেশের পিতা হিসাবে আমরা জানতে পারি। কিন্তু মুসলিম জাতির পিতা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। হযরত একটু আগে আমি যেটা বললাম, হযরত ইব্রাহিম হচ্ছেন মুসলিম জাতির পিতা। ইব্রাহিম ছাড়া মুসলিম জাতির পিতা আর কেউ হতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, টাকার বিনিময়ে জমি বন্ধক নিয়ে সেই জমির উৎপাদিত ফসলের ওসর দেওয়া যাবে কি না?
সেই জমির ফসলের ওসর দেওয়া যাবে কিনা। ওসর হচ্ছে যাকাতের একটি বিষয়। আর এখানে টাকার বিনিময়ে জমির বন্ধকের ব্যাপারে বলেছেন, আরবিতে বলা হয় রেহান। এটার অনেক ব্যাখ্যা আছে, এখানে বলার সময় আমার নেই। যেটা আমরা টাকার বিনিময়ে, যে 10,000 টাকার বিনিময়ে তোমার 2 ঘন্টা জায়গা রাখলাম, ফসল যা হয় এটা তুমি খাবা, আবার এই জমি ফেরত নেওয়ার সময় আবার সমান সমান টাকা দিয়ে দিবেন। এটার মধ্যে সুদের কারবার রয়েছে, এই জন্য এটা ব্যাখ্যামূলক, প্রশ্নের জবাবের দাবিদার। বিয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো দেনমোহর। দেনমোহর ধার্য করা হয় ছেলে আয় রোজগার বা সামর্থ্যের উপরে। কিছু সমাজের বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ছেলের সামর্থ্যের বাহিরে মেয়ের পক্ষে এক প্রকার জোরপূর্বক দেনমোহর দাবি করে। এমত অবস্থায় ছেলের কি করা উচিত? আমার বিয়ের সময় আমি একটা স্কুলে চাকরি করতাম, আমার বেতন ছিল 2,000 টাকা। তো আমার শ্বশুর হচ্ছেন আপনার একিয়াস গ্রুপ আবুল খায়ের কোম্পানি বড় ডিলার, কোটি কোটি টাকার মালিক। তো তারা যখন আমাকে দেখতে আসছে, দেখার পরে তখন আমি বললাম যে মোহরের বিষয়টা চূড়ান্ত করলে মনে ভালো হয়। তো তারা বলছেন হ্যাঁ, মোহর কত টাকা হতে পারে? তো আমি বললাম আপনারা বলবেন নাকি আমি বলবো? তো আমাদের এই বড় মেয়ের দেনমোহর হয়েছে 10 লক্ষ টাকা। তো এখন সেটা আপনি কি বলবেন? আমি বলি আমার মাসে আয় হচ্ছে 2,000 টাকা, আমি সর্বোচ্চ ফাতিমি মোহর 80,000 টাকা দেনমোহর যোগ্যতা আছে। এই যোগ্যতা দেখে যদি ভালো লাগে বিয়ে দেন, নতুবা আপনাদের পথে আপনারা, আমার পথে আমি। সর্বশেষ 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য হয়েছে, বিয়ে হয়েছে, দেনমোহর সাথে সাথে পরিশোধ করে দিয়েছি। কারণ ইসলামের বিধান হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াতুন নিসা সাদকাতুন নেহলা, স্ত্রীর দেনমোহর আদায় করে দাও। ইসলামের বিধান হচ্ছে বাসর ঘরে যাবেন, ইসলামের পূর্ণ আপনার নারীর স্ত্রীর পূর্ণ দেনমোহর আদায় করার পরে স্ত্রীর গায়ে আপনি টাচ করবেন। এর আগে স্ত্রীর গায়ে টাচ করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। যদি আপনি স্ত্রীর কাছে আপনাকে উপস্থাপন করবেন যে আমাদের দেনমোহর হচ্ছে 5 লাখ টাকা, আমি স্বর্ণ বর্তমানে বড়ি হচ্ছে 1,17,000 টাকা 22 ক্যারেক্টের, তো আমি তোমাকে 2 বড়ি স্বর্ণের মাধ্যমে এই 2-2.5 লাখ টাকায় পরিশোধ করে দিয়েছি, বাকি টাকা দেওয়ার আমার এখন ক্ষমতা নাই। ইসলামের নিয়ম হচ্ছে তোমার সব টাকা দেওয়ার পরে তোমাকে স্পর্শ করা। এখন আমাদের বাংলাদেশি মেয়েরা স্বামীকে অনেক ভালোবাসে, আর বাসর রাত্রে কে না চায় স্বামীকে কাছে পেতে। তখন ওই স্ত্রী যদি দিনদার হয়, কোরআন বুঝে, ইসলাম বুঝে, তিনি বলবেন আপনার 3 লক্ষ টাকা যে দেনমোহর বাকি আছে সেটার মধ্যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য 50,000 টাকা আপনাকে ছেড়ে দিলাম। আল্লাহ বলে যদি এরকম ছাইরা দেয় এটা সানন্দে গ্রহণ করো, আর বাকি 2.5 লক্ষ টাকা থাকে আপনি আমাকে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের মাধ্যমে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে আমার এই টাকাগুলি আপনি জমা করে দিবেন। এইভাবে যদি স্ত্রী আপনাকে সুযোগ দেয় তাহলে আপনি স্ত্রীকে টাচ করবেন। কথা বুঝতে পারছি? প্রিয় ভাইরা, এখন স্বামীর ছেলের যেই আয়ের পথ, এই আয়ের উপরে যদি আপনি ছেলের জন্য 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে দেন, তাহলে সে মাসিক খরচ কইরা, স্ত্রী মা বাবার পিছনে খরচ কইরা ও তো দেনমোহর দিতে পারবে না। আরে দেনমোহর না দেওয়া অবস্থায় যদি ছেলে মারা যায়, স্বামী মারা যায়, দেনমোহর আদায় না করে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন ওই স্বামীকে জেনাকারের কাতারে দাঁড় হতে হবে। এই জন্য দেনমোহর আদায় করার সময় সাবধানতা অবলম্বন করবেন। দেনমোহর ধরার সময় পোশাকে কোনো প্রাণী বা পশুর লোগো থাকলে সেই পোশাক পরে কি নামাজ হবে না? হবে না। এরকম পোশাক পরে নামাজের মধ্যে দাঁড়াবেন না, কারণ প্রাণীর ছবি হারাম। একটি বিষয় জানি, আচ্ছা জি, অনেক প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করুন। আমরা এখন মুনাজাত করব ইনশাআল্লাহ। আমার যে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কিনা? না সবাই বলেন, সবাই চান কিনা এই মাহফিল প্রতি বছর হোক? সবাই চান কিনা? ইনশাআল্লাহ আপনারা, এটা একটা আনটাইম, এই ঈদের পরে একটা আনসিজন, গরমকাল, সবাই কর্মব্যস্ততা, এখন কেউ শ্বশুর বাড়িতে, নানার বাড়িতে, বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন জায়গায় ব্যস্ত, এই জন্য হয়তো মাহফিলে লোক কম হয়েছেন। এরপর যা হয়েছেন সবাই চাতক পাখির মতন বসাচ্ছিলেন, আলহামদুলিল্লাহ। আমি প্রথমত প্রায় আধা ঘন্টা কথা বলেছি কোরআনের উপর, দ্বিতীয়ত কথা শুরু করেছি ইমানের উপর, তারপর পূর্ণ মুসলিম হওয়ার জন্য কয়েকটা পয়েন্ট বলেছি, আমি ব্যাখ্যা করি নাই। যতটুকুন কথা বলেছি আল্লাহ পাক এই কথাগুলির আলোকে আমাদেরকে, যারা কোরআন পারি না আমরা কোরআন শিখবো যেরকম ইনশা। যারা পারেন সকাল বিকাল তেলাওয়াত করবেন, যারা তেলাওয়াত করতে পারেন অর্থ সহ পড়বেন। এরপরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করবেন।
অর্থসহ কোরআন তেলাওয়াত চালু করবেন, কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, অনইসলামী কাজ থেকে দূরে থাকবেন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার আর মদের আড্ডা, জুয়ার আড্ডা থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে হেফাজত করুন। আমরা সবাই বলে আমিন। সে আশাবাদ ব্যক্ত করে মাহফিল কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে জি আলহামদুলিল্লাহ আমরা এখন মুনাজাত করব। মুনাজাতের আগে আমি তো মুসাফির মানুষ নাকি, কথা কয় নাকি, আমি মুসাফির না? মুসাফির চিনেন? হ্যাঁ, মুসাফির মানুষ। তো নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? একজন হচ্ছে মজলুম, যার দোষ নাই, এরপর তার উপর অত্যাচার করা হয়, একে বলা হয় মজলুম। 2 নম্বরে মা বাপ, 3 নম্বরে আমার মতো মুসাফির। আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কে আছেন আগামী বছর মাহফিল হবে, সে মাহফিলের জন্য কেউ বলতে পারে যে হুজুর আমি একা প্যান্ডেলে টাকা দিয়ে দিব, অথবা দুজনে পরামর্শ করে বলেন দিবে। ফেরেশতারা এসে বলবে, হে আল্লাহর বান্দি, এই জান্নাতের 8টি দুয়ারের যেই কোনো দুয়ার দিয়ে, দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সে মহিলাটি কে? সে হ্যাঁ, জনাব আব্দুল সালাম সাহেব নগদ 2000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ তার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দাও, আল্লাহ পাক তার উপর রহম পৌঁছাও, আমরা সবাই বলে আমিন। তো এখন সেই মহিলাটি কে? সেই মহিলাটি হচ্ছে যার মধ্যে 3টা গুণ থাকবে। যেরকম কয়টা গুণ? যেরকম কয়টা গুণ? আপনার স্ত্রী যদি নাও আসে, আপনার বোন যদি নাও আসে, আপনার মা যদি নাও আসে, ঘরে গিয়ে হাদিসটা শোনাবেন। যেই নারীর মধ্যে 3টা গুণ থাকবে, 1 ওয়াত্তাকাত রব্বাহা, যে নারী তার রবকে ভয় করে, তার আল্লাহকে ভয় করে। 2 নম্বরে কি নাম? মোহাম্মদ রবিউল ইসলাম, 500 টাকা, আল্লাহ কবুল করুক বলে আমিন। তো 1 নাম্বার গুণ হচ্ছে যে নারী তার আল্লাহকে ভয় করে জীবনের সব ক্ষেত্রে। 2 নম্বরে ওয়া ইতাআত যাওজাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করে, যে নারী তার স্বামীর আনুগত্য করে। 3 নম্বরে ওয়া হাফিজাত যাওজাহা, যে নারী তার সতীত্বকে হেফাজত করে। এই 3টা গুণ যে নারীর মধ্যে থাকবে, ওই নারীকে আল্লাহ পাক জান্নাতের 8টি দুয়ার দিয়ে প্রবেশের অনুমতি দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। দেখে সাইদুর রহমান 1 ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুন। কি নাম? জনাব মাসুদুর রহমান নগদ 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলে আমিন। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দাও, তার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দাও, তার উপর রহম পৌঁছাও, আমরা বলে আমিন। অন্যান্য ভাইয়েরা 100-200 করে দিয়েছেন, আল্লাহ সবার দান কবুল করুক, আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। প্রিয় ভাইয়েরা আরো দিবেন? কি নাম এটা? জনাব রেজাউল ইসলাম নগদ 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। যে কোরআনে মাহফিলে দান করতেছেন, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের জন্য সুপারিশকারী বানিয়ে দাও, আমরা বলে আমিন। আমরা এখন মুনাজাত করব, সবাই নামাজের শুরুতে বসেন, মা বোনেরাও নামাজের শুরুতে বসেন। কি নাম? জি এই সাইদুর রহমান ভাই দিয়েছেন, কি যে বলে 500 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমি একটা জাগরণী গান শোনাবো আপনাদের সামনে, এরপরে মুসলমান হিসাবে ঘুমিয়ে আছি, এই জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। রাজি আছেন আপনারা? কথা কয় না, রাজি আছেন? কত দুঃখী রাত্রি কাটায় পথের ধারে অনাহারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাছে কত মানবতা, মেনে নেয়া যায়নি আজি তোমার তো স্বাধীনতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য খবরে গুলি টাকার তলে চাপা থাকে, ঠিক না? ক্যামেরার ভিতর দিয়া সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়া সোজা জিনিস উল্টা লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আদে ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলি বাছাই করে বন্ধ করে, ঠিক না?
সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। আল্লাহ তৌফিক দেখ আমরা বলে আমিন। সবাই